আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনাদের পরীক্ষা আগামী 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। তবে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, তাহলে আপনাদের কাজে আসবে। পরীক্ষার আগের দিন রাত্রে আপনারা প্রত্যেকেই আপনাদের প্রয়োজনীয় কলম, অ্যাডমিট কার্ড, স্কেল এগুলো গুছিয়ে রাখবেন, যাতে পরীক্ষার যাওয়ার মুহূর্তে তাড়াহুড়া না করতে হয়। এটা আপনারা খেয়াল রাখবেন। আর এখন আপনারা যা পড়ছেন, অর্থাৎ এগুলো রিভিশন দিবেন, নতুন করে আর কোনো কিছু শেখার চেষ্টা করবেন না। এখন আর নতুন করে শেখার মতো সময় নেই। একটি বিষয় খেয়াল রাখবেন, আপনাদের পরীক্ষার রুটিনটির প্রতি গুরুত্ব দিবেন। কোন দিন কোন পরীক্ষা, সেই রুটিন মোতাবেক আপনারা লেখাপড়া করবেন। যদি আপনি ভুলে একটি বিষয়ের পরীক্ষা আরেকটি বিষয় পড়ে যান, তাহলে আপনার পরীক্ষা ভালো হবে না। আপনি পরীক্ষার দিন সকাল 9টার সময় অবশ্যই সেন্টারে থাকবেন, কারণ প্রথম দিন আপনাকে গিয়ে সিট খুঁজতে হবে। অর্থাৎ এমনভাবে যাবেন না যে গিয়ে আপনাকে তাড়াহুড়া করতে হয়, কারণ আধা ঘন্টা পূর্বেই আপনাকে খাতা দেওয়া হবে। আপনি সিট পাওয়ার পর আপনার নির্দিষ্ট সিটে বসবেন। একটি কথা মনে রাখবেন, ফাইল যখন আপনি নেবেন, সাদা ফাইল আপনি নেবেন, সাথে করে কোনো প্রকারের কাগজপত্র নেবেন না। অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড থাকবে, কলম থাকবে আর স্কেল থাকবে। স্বচ্ছ একটি ফাইল থাকবে যাতে দেখা যায়। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনি যখন সিট পাবেন আপনার সিটে বসবেন। আপনার সিটে বসার পর শিক্ষক যিনি থাকবেন আপনাকে খাতা সরবরাহ করবেন। সর্বপ্রথম আপনাকে খাতা দেবে OMR শিট। সেখানে আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে, আপনার সবার উপরে দেখবেন একটা ঘর ফাঁকা থাকবে, সেখানে আপনি সাল বসাবেন। তারপরে SSC যদি ঠিক চিহ্ন দেওয়া লাগে ঠিক চিহ্ন দিবেন, যদি বৃত্ত ভরাট করা লাগে তাহলে SSCতে বৃত্ত ভরাট করবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। প্রত্যেকটি ঘরে একটি 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 করে নাম্বার বসাবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই আপনি ইংলিশে লিখবেন। তারপর আপনি রাখবেন রোল নাম্বার, আপনার রোল নাম্বারটি বসাবেন। এরপরে আপনার যদি গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনি কি করবেন, টিক চিহ্ন দিবেন অথবা বৃত্ত ভরাট করবেন। তারপর আপনার যে বিষয়টি থাকবে, আপনাকে যখন প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ যেটা বহু নির্বাচনী প্রশ্ন, সেই প্রশ্নের যে একটি সেট কোড থাকবে ক খ গ ঘ, সেই সেট কোডটি অবশ্যই উপরে লিখবেন এবং বৃত্তটি ভরাট করবেন। অবশ্যই মনে রাখবেন, একটি ঘরের নিচে একটি বৃত্তই ফিল আপ করা যাবে। মনে করুন উপরে আপনার 1 আছে, শুধু আপনি 1ই ফিল আপ করবেন। পরবর্তী ঘরে যদি আপনার 5 থাকে, তাহলে আপনি নিচে 0 1 2 3 4 5 এভাবে 9 পর্যন্ত থাকবে, আপনি 5-এর ঘর ফিল আপ করবেন। অর্থাৎ উপরে আপনি যে ঘরটি ফিল আপ করেছেন, ঠিক তার নিচে সেই অক্ষরটি 1 2 3 যেরকম 9 পর্যন্ত থাকবে, সেই অক্ষরটি আপনি পূরণ করবেন। একসাথে একাধিক ঘর নিচে ফিল আপ করবেন না, এটা মনে রাখবেন। যে ভুলের জন্য আপনার রেজাল্ট বাতিল হতে পারে, সুতরাং এই ভুলটা আপনি করবেন না। তারপরও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই যিনি ডিউটিরত থাকবেন ওই শিক্ষককে আপনি বলবেন যে স্যার আমি বুঝি নাই। স্যারের সাথে অবশ্যই নম্রভাবে ভদ্রভাবে কথা বলবেন, উচ্চবাচ্য ব্যবহার করবেন না। এরপরে আপনাকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মিনিট করে সময় থাকবে। আপনি যদি আস্তে করে দাগাতে থাকেন, তাহলে দেখবেন শেষে আপনার সময় নেই। 30 মিনিট চলে যাওয়ার পর আপনি আর কি করতে পারবেন না, বহু নির্বাচনী প্রশ্ন দাগাইতে পারবেন না। তাহলে আপনাকে সময়ের বিভাজন অবশ্যই করতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমি 1 মিনিট করে সময় পাবো। অবশ্যই আপনি কি করবেন, 30টি বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই আপনি বৃত্ত ভরাট করবেন।
সেট কোড অবশ্যই ফিল আপ করবেন। তারপরে যখন আপনি খাতা সেম OMR শিট যেভাবে পূরণ করবেন, আপনার খাতাতেও ঠিক সেভাবে আপনার রোল লিখবেন, রেজিস্ট্রেশন লিখবেন, শাখা লিখবেন, এগুলো আপনি ফিল আপ করবেন। এবং উপরে 2025 যদি লেখার জায়গা থাকে সেখানে 25 বসিয়ে দিবেন। আপনার উপরে অর্থাৎ 3টা পার্ট থাকবে একটা কাগজের। উপরের যে পেজটা, আপনি শুধু উপরের পেজে কাজ করবেন। সবার উপরের যে অংশটা, সেই উপরের অংশে আপনি ফিল আপ করবেন। মাঝের যে অংশ এবং শেষের যে অংশ, সেই অংশটুকুতে আপনাকে কোনো প্রকারের দাগ দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। শুধু উপরের অংশে আপনি কাজ করবেন। তারপর আপনি দেখবেন প্রথম পৃষ্ঠা যখন উল্টাবেন, উল্টানোর পরে সেখানে দেখবেন সাবজেক্টের নাম দেওয়া থাকবে এবং সাবজেক্ট কোড থাকবে এবং তারিখ থাকবে। আপনি সেখানে সাবজেক্টের নাম লিখবেন, অর্থাৎ যে বিষয় আপনি পরীক্ষা দেবেন সেই বিষয়টি লিখবেন, তারিখ দিবেন এবং বিষয় কোডটি আপনি অবশ্যই লিখবেন। আর বিষয় কোড আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। প্রত্যেকটি সাবজেক্টের অ্যাডমিট কার্ডে প্রত্যেকটি সাবজেক্টের এগেনস্টে কোড দেওয়া আছে, সেই কোডগুলো অবশ্যই আপনি ফিল আপ করবেন। তারপর যে প্রশ্নটা হচ্ছে, আপনি কি করবেন, প্রথমে যখন আধা ঘন্টা সময় পাবেন তখনই আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করবেন এবং সাথে মার্জিন দিবেন, সকল পৃষ্ঠাতে মার্জিন দিবেন। এর পরের যে কাজটি হচ্ছে, আপনি যখন প্রশ্ন পাবেন, সৃজনশীল প্রশ্ন পাবেন, আপনাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। কখনোই মন ভাঙবেন না। প্রথমে আপনি কী করবেন, প্রশ্নটি পাওয়ার সাথে সম্পূর্ণটা প্রশ্ন একবার পড়ে নেবেন। পড়ে দেখবেন যে প্রশ্নটি আপনার জন্য খুবই সহজ, আপনার জন্য সহজ, সেই প্রশ্নটি সর্বপ্রথম লিখবেন এবং সবার শেষে এমন একটি প্রশ্ন রাখবেন যেটা আপনি খুব সহজে লিখতে পারেন। অর্থাৎ সর্বপ্রথমে যে প্রশ্নটা লিখবেন সেটা যাতে অ্যাকুরেট হয়, ভালো মানের হয়। আশা করবেন যে 7টি প্রশ্নই যাতে আপনার ভালো হয়, তারপরেও সবচেয়ে ভালো যে প্রশ্নটি পারেন সেটি আপনি প্রথমে লিখবেন। তারপর সবার শেষে যে প্রশ্নটি লিখবেন সেটিও একটি যাতে আপনি ভালোভাবে পারেন এমন একটি প্রশ্ন রেখে দিবেন। আর একটি কথা মনে রাখবেন, সময়টাকে গুরুত্ব দিবেন। 2 ঘন্টা 30 মিনিট সময়কে আপনি 7 দ্বারা ভাগ করবেন। ভাগ করে দেখবেন প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের জন্য আপনার সময় কয় মিনিট, অর্থাৎ যত মিনিট সময় আপনার প্রয়োজন এই সময়ের মধ্যে আপনাকে প্রশ্ন অবশ্যই শেষ করতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, বেশি ভালো লিখতে গিয়ে মনে করেন আপনি 5টি প্রশ্ন লিখেছেন 7টির মধ্য থেকে, লাস্টে আপনি 2টি প্রশ্ন লেখেন না, আপনি ভালো ফলাফল করতে পারবেন না। আপনাকে অবশ্যই 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যতগুলো প্রশ্ন আপনার কাছ থেকে চাওয়া হবে যে 7টি প্রশ্নের উত্তর লেখেন। সৃজনশীলে বিশেষত 7টি প্রশ্নের উত্তর, ইংলিশে আবার ব্যতিক্রম আছে। আপনি কি করবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই খাতায় লিখবেন। কোনো অবস্থাতেই কোনো প্রশ্ন বাকি রাখবেন না। আপনি যতটুকু পারেন, যা পারেন তা আপনি খাতায় লিখে আসবেন, কখনোই খালি রেখে আসবেন না, এটা মনে রাখবেন। সবার শেষে আপনি কি করবেন, আপনার লেখা যখন শেষ হবে 5 মিনিট 10 মিনিট আগে যখন শেষ হবে, আপনি তাড়াহুড়া করে খাতা জমা দিবেন না। না দিয়ে আপনি কি করবেন, আপনার খাতাটায় রিভিশন দিবেন। দেখবেন প্রত্যেকটা প্রশ্ন আপনি লেখছেন কিনা, প্রশ্নের সাথে মিল করবেন খাতায়, দেখবেন যা লেখছেন এবং ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেই ভুলগুলো আপনি কি করবেন, সংশোধন করবেন। সবই শেষে ডিউটিরত শিক্ষক আপনার কাছ থেকে উপরের যে অংশটুকু আছে সেগুলো তিনি হয়তোবা শেখানো শিখতে পারেন। নিয়ম হচ্ছে পরবর্তী শ্রেণী অর্থাৎ ডিউটিরত শিক্ষক যিনি থাকবেন তার কাছে খাতাগুলো জমা দিবেন। ঘন্টা পড়ার পর আপনি আস্তে করে আপনার কলম, আপনার অ্যাডমিট কার্ড, স্কেলগুলো গুছিয়ে আপনি হল থেকে বের হয়ে যাবেন। এইভাবে আপনি প্রত্যেকটি পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসবেন। যদি এই নিয়মগুলো আপনি মানেন তাহলে আশা করা যায় আপনি ভালো ফলাফল করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।